বঙ্গে ভরাডুবির পর দিল্লির মঞ্চে সম্পূর্ণ স্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের মেগা বৈঠকে তৃণমূল সুপ্রিমোর বডি ল্যাঙ্গুয়েজ ঘিরে জোর চর্চা। 7.5 মিনিটের মেগা সাংবাদিক সম্মেলনে মুখে কুলুপ মমতার। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে কার্যত এড়িয়ে গেলেন দিদি। গোটা প্রেস কনফারেন্সে মমতার মুখ থেকে বেরোলো মাত্র দুটি শব্দ। প্রেস মিট শেষ হওয়ার আগেই সবার আগে মঞ্চ ছেড়ে হন হন করে হেঁটে বেরোলেন মমতা। জাতীয় রাজনীতিতে কি তবে কমছে তৃণমূলের দাপট? লোকসভায় 1 ডজন সাংসদদের বিদ্রোহ এবং বাংলার সব্যসাচীর গ্রেপ্তারি জোড়া ফলায় বিদ্ধ হয়ে কি দিল্লির মঞ্চে ব্যাকফুটে কালীঘাট? রাজনীতির মঞ্চে তাকে সাধারণত দেখা যায় আক্রমণাত্মক, আত্মবিশ্বাসী এবং সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে, কিন্তু সোমবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খাবার পর যখন তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙনের খবর জাতীয় রাজনীতির অন্যতম বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে, ঠিক সেই সময় ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সাংবাদিক সম্মেলনে কার্যত নীরব থাকলেন মমতা। প্রায় 7.5 মিনিটের পুরো সাংবাদিক বৈঠকে তিনি মাত্র দুটি শব্দ উচ্চারণ করলেন। সেই দুটি শব্দ সাংবাদিকদের উদ্দেশ্য নয়, বরং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাংড়েকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সোমবার কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নেয় মোট 25টি বিরোধী দল। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনের মঞ্চের কেন্দ্রে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাংড়ে। তার ডান দিকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার পাশেই ছিলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, আরজেডি নেতা তেজস্বী যাদব। অন্যদিকে খাংড়ের বামে ছিলেন রাহুল গান্ধী। সাংবাদিক বৈঠকে খাংড়ে একে একে বৈঠকে গৃহীত 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, 25টি দল আলোচনার পর 5টি বিষয়ে ঐক্যমত হয়েছে। প্রথম সিদ্ধান্ত, ভোটের তালিকা সংশোধন বা এসআইআর ইস্যুতে দেশের প্রধান বিচারপতিকে চিঠি পাঠানো হবে। দ্বিতীয় সিদ্ধান্ত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। তৃতীয় সিদ্ধান্ত, দেশের অর্থনীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষক সমস্যা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রকে সর্বদলীয় বৈঠকে ডাকার দাবি। ঠিক এই সময় প্রথমবার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খাংড়েকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, অ্যাট্রোসিটি অর্থাৎ নৃশংসতা বা অত্যাচারের ঘটনাগুলিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল। মমতার কথা শুনে খাংড়ে আবার নিজের বক্তব্যে সেই বিষয়টি যুক্ত করেন। এরপর আবার নীরব হয়ে যান তৃণমূল নেত্রী। চতুর্থ সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে খাংড়ে জানান, প্রতি 2 মাস অন্তর ইন্ডিয়া জোটের বৈঠক হবে এবং পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে। পঞ্চম সিদ্ধান্ত হিসেবে তিনি বলেন, সাংসদদের বাদল অধিবেশনকে চলাকালীন প্রতিদিন সকালে বিরোধী দলনেতার দফতরে সমন্বয় বৈঠক হবে। এরপর খাংড়ে জানান, উদ্ধব ঠাকরে এবং হেমন্ত সোরেন সশরীরে উপস্থিত না থাকলেও বৈঠকের সিদ্ধান্তগুলিতে সম্মতি জানিয়েছেন। ঠিক তখনই দ্বিতীয়বার কথা বলেন মমতা। তিনি বলেন, একটি শব্দ ভার্চুয়ালি অর্থাৎ ভার্চুয়াল মাধ্যমে 2 নেতার বৈঠকে অংশ নিয়েছিলেন। সেই তথ্যটি স্মরণ করিয়ে দেন তিনি। এই গোটা সাংবাদিক বৈঠকে মমতার সমস্ত বক্তব্য মাত্র দুটি শব্দ, অ্যাট্রোসিটি এবং ভার্চুয়ালি। এর বাইরে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। বরং সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার আগেই দেখা গেল সবার আগে মঞ্চ ছেড়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এই দৃশ্যই এখন রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। কারণ অতীতে ইন্ডিয়া জোটের বৈঠক কিংবা জাতীয় রাজনীতির মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা নীরব অবস্থায় খুবই কম দেখা গেছে। অনেক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলার রাজনৈতিক পরিস্থিতি এবং দলের অভ্যন্তরীণ সংকটের ছাপ হয়তো তার আচরণে স্পষ্ট হয়ে উঠেছে। তাই বৈঠকের ভেতরে মমতা যে একেবারে নীরব ছিলেন এমন নয়। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি দাবি করেছেন, বাংলায় তৃণমূলকে জোর করে হারানো হয়েছে। তার বক্তব্য, আজ যা বাংলায় হয়েছে আগামী দিনে অন্য রাজ্যেও হতে পারে। এছাড়াও সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রসঙ্গ তিনি বৈঠকে উত্থাপন করে বলেন, জানা গিয়েছে। তবে বৈঠকের বাইরের ছবিটা এখন বেশি আলোচিত। যে নেত্রী একসময় ইন্ডিয়া জোটের অন্যতম প্রভাবশালী মুখ ছিল, যিনি কংগ্রেসকেও প্রকাশ্যে আলোচনা করতে পেছপা হয়নি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন নীরব উপস্থিত নতুন রাজনৈতিক জল্পনার উদ্ভব করছে। বাংলার ক্ষমতায় হারানোর পর কি জাতীয় রাজনীতিতেও তার প্রভাব কমেছে? ইন্ডিয়া জোটের ভেতরে তার ভূমিকা কি বদলাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে। তবে সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবের মঞ্চে যে দৃশ্য দেখা গেল তা নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত রাজনৈতিক মুহূর্ত হয়ে থাকবে।